360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ফক্স নেটওয়ার্কের উইথড্র বিষয়টি নিয়ে কথা বলতে চাই এবং আমি কিন্তু লাস্টে যে ভিডিওটি দিয়েছিলাম ফক্স নেটওয়ার্ক ফক্স অ্যাপস থেকে আপনারা যেভাবে মাইনিং কয়েনগুলো ট্রান্সফার করে ফক্স এক্সচেঞ্জে নিয়ে আসবেন সেই বিষয়টি নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আপনারা কীভাবে উইথড্র করবেন এবং কত পরিমাণ কত ডলার আপনারা একবারে উইথড্র করতে পারবেন সেই বিষয়টি নিয়ে একটি ভিডিও দেবো এবং উইথড্র প্রসেসটা কী হতে পারে সেই বিষয়টি নিয়ে ভিডিও দেবো। সো আজকে সেই বিষয়গুলো নিয়ে ভিডিওটা করা। সো ফ্রেন্ডস, আপনারা জানেন যে 1 তারিখ থেকে কিন্তু ফক্স নেটওয়ার্ক তারা বলেছিল তাদের কয়েনগুলো উইথড্র করতে পারবেন এবং তারা বলেছে ব্যাংক এবং পেপ্যালের মাধ্যমে আপনি হচ্ছে রিসেন্ট টাইমে বর্তমান সময়ে আপনারা উইথড্র করতে পারবেন, যেটা উইথড্র করলে আপনার উইথড্র হতে সময় লাগবে 7 থেকে 15 কর্মদিবস এবং ইন দ্য ফিউচারে তারা বলেছিল যে খুব শীঘ্রই তারা হচ্ছে TRC20 USDTর আপডেটটা নিয়ে আসবে, তখন আমরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে উইথড্রটা নিতে পারবো। সো আজকে ভিডিওটির মাধ্যমে আমি জাস্ট একটা কীভাবে আপনারা উইথড্রটা করবেন সেটা দেখাবো এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপাতত ফক্স কয়েনগুলো উইথড্র দিয়েন না, কারণ বর্তমানে উইথড্র দিলে আপনারা সেই কয়েনটা যে প্রাইসটা সেই প্রাইসটা পাওয়ার সম্ভাবনা আমি আসলে আপনাদেরকে দিতে পারবো না যে আসলে তারা উইথড্রটা দিবে কি না। এবং আমি চাচ্ছি যে আমরা ওয়েট করি কিছুদিন, কারণ যদি কেউ এরকমটা উইথড্র করার পর যদি অ্যামাউন্টটা পায় যে না অনেকে পাচ্ছে, তাহলে হচ্ছে আমরা প্রমাণটা নিয়ে তারপর আমরা উইথড্র করব। সো যাদের অল্প পরিমাণ কয়েন রয়েছে আপাতত তারা উইথড্র না করাটাই বেটার আমার মনে হয়, কারণ যদি কেউ উইথড্রটা করার পর যদি পেমেন্টটা পেয়ে থাকে, এরকম যদি কোনো প্রুফ আমরা পেয়ে যাই তাহলেই আমরা উইথড্রটা দিব। সো আজকে আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আমি নিজে ফক্স কিছু কয়েন উইথড্র করে আসলে আমি নিজে প্রুফটা আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমি পাই কিনা। যদি আমি পেয়ে থাকি তারপর আপনারা উইথড্র দিন, তার আগে আপনারা আসলে আজকে উইথড্র আমার ভিডিওটি দেখে উইথড্র না দেওয়াটা বেটার আমি মনে করি, কারণ আমার যেহেতু মোটামুটি কয়েন রয়েছে। সো আমি আজকে 300 ফক্স কয়েন উইথড্র দিয়ে ট্রাই করে দেখব যে আসলে আমি পেমেন্টটা পাই কিনা, এবং আমি যদি পেমেন্টটা পাই সেই পেমেন্ট প্রুফ নিয়ে আমি আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেবো, তখন আপনারা উইথড্রটা দিন। আজকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আপাতত উইথড্রটা না দেওয়ার জন্য জাস্ট আজকের ভিডিওটি দেখে আপনার প্রসেসটা জেনে নিন যে কীভাবে আপনারা উইথড্রটা দিবেন। সো ফ্রেন্ডস, আমি আশা করি আপনাদেরকে মেসেজটা বোঝাতে পেরেছি। সো আমি এখন লাইভ 300 ফক্স কয়েন উইথড্র দিব, কারণ তারা বলেছে যে আপনি প্রতি মাসে $100 মিনিমাম এবং সর্বোচ্চ ম্যাক্সিমাম হচ্ছে $150, এর বেশি আপনি উইথড্র দিতে পারবেন না। সো $100 দ্যাট মিনস হচ্ছে আপনাকে 200 ফক্স কয়েন মিনিমাম উইথড্র দিতে হবে এবং ম্যাক্সিমাম হচ্ছে আপনি 300, দ্যাট মিনস হচ্ছে $150 আপনি উইথড্র দিতে পারবেন। 100 থেকে $150 বেশি আপনার উইথড্র দিতে পারবেন না। সো আজকে হচ্ছে আমি দেখি 200 ফক্স কয়েন উইথড্র দিব, সরি 200 না 300 ফক্স কয়েন উইথড্র দিই, যে $150 আসলে আমি পাই কিনা সেই পেমেন্ট প্রুফটা আমি আপনাদেরকে দেখাবো। যদি পেয়ে থাকি তাহলে আমি সেটা নিয়ে নেক্সট ভিডিও দেবো। সো ফ্রেন্ডস, আমার এখানে দেখতে পাচ্ছেন 11,075 ফক্স কয়েন রয়েছে এবং আপনি এখান থেকে চাইলে সর্বোচ্চ আপনি 300 ফক্স কয়েন উইথড্র দিতে পারবেন এবং অনেকে মিস্টেক করে কিন্তু এখানে তার চেয়েও বেশি উইথড্র দিচ্ছে। সো তারা কিন্তু একটি নোটিশ দিয়েছে, আমি সেই নোটিশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাদের টেলিগ্রাম গ্রুপে তারা বলে দিয়েছে যে আপনি যদি 300 ফক্স কয়েনের বেশি যদি উইথড্র দিতে যান, তাহলে যদি উইথড্রটা না পান তাহলে সেটার জন্য তারা দায়ভার নেবে না। সো এই নোটিশটা তারা হচ্ছে কিছুক্ষণ আগেই দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তারা বলেছে যে দোজ দ্যাট made mistakes on withdraw of coins instead of withdraw 300 but withdraw more than, যারা 300 মানে তাদের বলেছে তাদের সর্বোচ্চ কয়েন 300 কয়েন উইথড্র দিতে পারবেন, যদি তারা কেউ যদি তার চেয়েও বেশি উইথড্র দিয়ে থাকে ভুলে, তাহলে হচ্ছে সে $100 থেকে $150 বেশি তারা পাবে না। অ্যান্ড দ্য রেস্ট অফ কয়েন্স লস, মানে আপনি যদি 300 কয়েন তারা বলেছে সর্বোচ্চ আপনি উইথড্র দিতে পারবেন, যদি তার চেয়েও বেশি আপনি উইথড্র দিয়ে ফেলেন ভুলে, তাহলে কিন্তু আপনাকে $150 দেওয়া হবে। বাকি কয়েনগুলোর যে প্রাইসটা সেটা আপনি হারাই ফেলবেন, সেটা আপনাকে দেবে না, কারণ তারা বলে দিয়েছে আপনি যদি মিস্টেক করেন। সো তারা বলেছে হোয়াই, কী কারণে আপনি জিজ্ঞেস করতে পারেন। তারা বলেছে বিকজ ইউ ডোন্ট বি অ্যান এক্সাস্ট টেক টাইম টু ডু দ্যাস থিংস, মানে তারা বলেছে যে আপনাদেরকে আগে ওয়ার্ন করা হয়েছে যে 300 কয়েনের বেশি উইথড্র দিতে পারবেন না, যদি আপনি করে ফেলেন তাহলে হচ্ছে এটা আপনার মিস্টেক, আপনার এটার জন্য আপনাকে দায়ভার নিতে হবে। সো এবার আসে আপনি উইথড্রটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমি, তারপরে জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আমি নিজে প্রুফ নেব, যেহেতু আমার মোটামুটি কয়েন রয়েছে এবং আমি নিয়মিত মাইনিং করছি, নিয়মিত প্রায় 800-1000 কয়েন আমি পাচ্ছি, সেজন্য আমি জাস্ট আজকে আমি 300 কয়েন যদি পাই উইথড্র পাই তাহলে আপনারা পরবর্তী উইথড্র দিন, আপনারা উইথড্র আপাতত দেওয়ার দরকার নেই আমি মনে করি। সো ফ্রেন্ডস, উইথড্র করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেল নামক একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন সেল, এখানে আপনারা সেলে চলে যাবেন। সেলে যাওয়ার পর হচ্ছে তাদের প্রচুর বিজ্ঞাপন আসে অ্যাপসের মধ্যে। সো ফ্রেন্ডস, সেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের উইথড্র টাইপ হচ্ছে দুটি, একটা হচ্ছে ব্যাংক
আরেকটা হচ্ছে পেপ্যাল। আপনি চাইলে পেপ্যালের মাধ্যমে উইথড্র নিতে পারেন এবং ব্যাংকের মাধ্যমে উইথড্র নিতে পারবেন বর্তমানে, এবং তারা বলেছে ফিউচারে ক্রিপ্টোকারেন্সি TRC20 তারা অ্যাড করবে। সো আপাতত হচ্ছে আপনি ব্যাংক এবং পেপ্যালের মাধ্যমে উইথড্র নিতে পারবেন। সো ফ্রেন্ডস, প্রথমত হচ্ছে আপনার এখানে নাম দিবেন। আমি আমার নাম দিয়ে দিয়েছি। অবশ্যই যে নামটি দিবেন সেটা হচ্ছে আপনার এই নামের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং এই নামটা দিয়ে আপনি যদি অ্যাকাউন্ট ভেরিফাই করে থাকেন, KYC করে থাকেন, তাহলে আপনি সেটা দিয়ে দিবেন। সেই নামটা দেওয়াটাই বেটার আমি মনে করি। তারপর হচ্ছে আইডি কার্ড, যে আইডি কার্ড নাম্বার দিয়ে আপনি হচ্ছে KYCটা করেছেন সেই আইডি কার্ড নাম্বার এখানে দিয়ে দিবেন। আমি আইডি কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, সো ফ্রেন্ডস, আমি আমার এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি, কারণ এটা দিয়ে মাধ্যমে হচ্ছে আমি KYCটা করেছিলাম। সো আমি আমার এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ব্যাঙ্ক নেম, আপনি যেই ব্যাংকে উইথড্র নিতে চান সেই ব্যাংকের নামটা এখানে দিবেন। সো ফ্রেন্ডস, এখানে হচ্ছে আপনি যে ব্যাংকে উইথড্র নিতে চান অবশ্যই সেই ব্যাংকটি হচ্ছে ইন্টারন্যাশনালি মানি রিসিভ করার ক্ষমতা থাকতে হবে। বাংলাদেশে এমন অনেক ব্যাংক রয়েছে যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি ট্রানজ্যাকশন হয়, বাট কিছু ব্যাংক রয়েছে যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন গ্রহণ করে না। শুধুমাত্র সেই ব্যাংকগুলোর মাধ্যমে আপনি উইথড্র নিতে পারবেন যে ব্যাংকগুলোর নিজস্ব সুইফট কোড রয়েছে ইন্টারন্যাশনালি, যেটার মাধ্যমে আমরা টাকাটা নিয়ে আসি। সেই সুইফট কোডটা যে ব্যাংকের রয়েছে সেটার মাধ্যমে, সেই সকল ব্যাংকের মাধ্যমে আপনি নিতে পারবেন। অন্য কোনো ব্যাংকের মাধ্যমে নিতে গেলে হয়তো আপনি পাবেন না। সো বাংলাদেশের সুইফট কোড সাপোর্টেড এরকম অনেকগুলো ব্যাংক রয়েছে, ইসলামী ব্যাংক রয়েছে, তারপর হচ্ছে সরকারি যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো সাপোর্ট করে। সো আপনি ডাচ বাংলা রয়েছে, ডাচ বাংলার মাধ্যমে আপনি নিতে পারেন। সো আমি হচ্ছে ইসলামী ব্যাংকের মাধ্যমে নিব। সো প্রথমত হচ্ছে ব্যাংকের পুরো যে নামটি রয়েছে, অফিসিয়াল যে নামটি রয়েছে, পুরো নামটা আপনি ক্যাপিটাল লেটার এখানে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি ইসলামী ব্যাংকের মাধ্যমে নিব, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটা পুরো নামটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার আইবিএন নং দ্যাট মিনস হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। সো এটা হচ্ছে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটাকে আইবিএন নং বলে। সো এটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমি এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সুইফট কোডের একটি অপশন রয়েছে। এখানে ইন্টারন্যাশনাল যে সুইফট কোডের আমি কথা বলেছিলাম সেই সুইফট কোডটি আপনি এখানে দিয়ে দিতে হবে। সো অবশ্যই আপনি যদি ইসলাম ব্যাংকের সুইফট কোড দিতে চান, আপনারা জাস্ট যে ব্যাংকের সুইফট কোড রয়েছে আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন যে অমুক ব্যাংকের সুইফট কোড কী, তাহলে আপনারা সেটা পেয়ে যাবেন। এবং আপনার সুইফট কোডের পাশে কিন্তু আপনার যে ব্রাঞ্চ আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা রয়েছে সেই ব্রাঞ্চের নাম্বারটা দিতে হবে। সো ইসলামী ব্যাংকের সুইফট কোড আপনারা আপনাদের যে ব্যাংকের মাধ্যমে নিতে চান গুগলে সার্চ করে আপনারা সেই সুইফট কোডটা পেয়ে যাবেন। সো ইসলামী ব্যাংকের সুইফট কোডটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি IBBL BDDH। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের সুইফট কোড IBBL BDDH, IBBL BDDH। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের সুইফট কোড। এবং আপনারা আরেকটি বিষয় করবেন, যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ব্রাঞ্চে একটা কোড থাকে, সেই কোডটা আপনার এটা দিতে হবে। সো আমি যেহেতু মহাখালী ব্রাঞ্চের মাধ্যমে অ্যাকাউন্টটা করেছি, সো প্রথমত হচ্ছে IBBL BDDH, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের সুইফট, এবং ব্রাঞ্চ কোডটা আপনার সাথে দিয়ে দিবেন যে ব্রাঞ্চ আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়েছে। সো আমি মহাখালী ব্রাঞ্চে ক্রিয়েট করেছি, সেটার হচ্ছে কোড হচ্ছে 191। ওকে, সো প্রথমত হচ্ছে সুইফট দিবেন, ব্যাংকের সুইফট কোডটা দিবেন, এবং সাথে হচ্ছে ব্রাঞ্চ কোডটা আপনাকে দিয়ে দিতে হবে। সো আপনার গুগলে যদি সার্চ করেন যে ইসলামী ব্যাংক মহাখালী ব্রাঞ্চ সুইফট কোড লিখে সার্চ করলে কিন্তু সেখানে আপনার সুইফট কোড প্লাস হচ্ছে ব্রাঞ্চ কোড সহকারে তারা দিয়ে দিবে। এবং আপনারা যে ব্যাংকেরই মাধ্যমে অ্যাকাউন্ট টাকাটা নিতে চান না কেন সেটা গুগলে সার্চ করে সেই ব্রাঞ্চের নাম দিয়ে সুইফট কোড সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম। সো আমি যেহেতু মহাখালী ব্রাঞ্চের মাধ্যমে নেব, সো মহাখালী ব্রাঞ্চ ঢাকা, মহাখালী ব্রাঞ্চ কমাতে আমি ঢাকা দিয়ে দিলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি ব্রাঞ্চের নামটা দিয়ে দিলাম মহাখালী ব্রাঞ্চ ঢাকা। এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই বিষয়টা আপনারা সবাই ভুল করেন, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টের একটা বিষয় রয়েছে। সো আপনার টোটাল যে কয়েনটা অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করবে। সো আপনি ভুলেও এখানে 300-র বেশি কয়েন উইথড্র দিবেন না। 300-র বেশি কয়েন আপনি উইথড্র দিলে তারা বলেছে আপনি 300 কয়েনের দামই পাবেন যত বেশি উইথড্র দেন না কেন, কারণ তারা বলেছে মিনিমাম উইথড্র $100, ম্যাক্সিমাম উইথড্র $150। সো 300 কয়েনের দাম হচ্ছে $150। আপনি 300 কয়েনের বেশি যদি উইথড্র দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি $150টাই পাবেন। সো এখানে হচ্ছে আমি 300 কয়েন দিয়ে দিব। ওকে, 300 দ্যাট মিনস হচ্ছে $150, 50 সেন্ট করে প্রত্যেকটা কয়েনের। সো দেখতে পাচ্ছেন আমি সব কিছু দিয়ে দিলাম, যে এখানে হচ্ছে আমার নাম দিয়ে দিলাম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিলাম, তারপর হচ্ছে ব্যাংক নাম দিলাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিলাম, সুইফট কোড দিলাম, তারপর হচ্ছে ব্রাঞ্চ নাম দিলাম, তারপর হচ্ছে কয়েন অ্যামাউন্টটা দিয়ে দিলাম। ওকে, সো কয়েন অ্যামাউন্টটা তারপর হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করবেন। তারপর হচ্ছে পরবর্তী আমি পেপ্যালে কীভাবে উইথড্র দেবেন সেটা একটু করে দেখিয়ে দিব। সো আপনি সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সিমটা হচ্ছে সব কিছু একটা চেক করে নেবেন, চেক করার পর হচ্ছে সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবেন। ওকে, আমি সাবমিটে ক্লিক করে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাবমিটেড।
ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি কয়েনটা মাইনাস হয়ে গিয়েছে। এখানে ছিল 11,75 কয়েন ছিল, এখন হচ্ছে 10,775 কয়েন দেখতে পাচ্ছেন। এবং আমি এবার হিস্ট্রিতে গিয়ে দেখি যে আমার এখানে উইথড্র হিস্ট্রিতে যে সেটা শো করছে কিনা, পেন্ডিংয়ে রয়েছে কিনা। দেখার জন্য হচ্ছে আমাকে প্রথমত হচ্ছে সেলে চলে যেতে হবে। আমি সেলে যাই। সেলে যাওয়ার পর হচ্ছে এখানে আমার বিজ্ঞাপন। সেলে যাওয়ার পর ফ্রেন্ডস আপনি এখানে উপরে দেখতে পারবেন যে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন। আপনি এখানে গেলে আপনার উইথড্র হিস্ট্রিটা এখানে দেখাবে। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে আবুল হাসানাত সেন্ড রিকোয়েস্ট অ্যামাউন্ট 300 দেখতে পাচ্ছেন, এটা পেন্ডিং। সো আমি এটা এপ্রিলের 2 তারিখে এটা উইথড্র দিয়েছি। দেখা যাক আমি উইথড্রটা পাই কিনা। সো এবার আসি আপনারা এখানে কীভাবে পেপ্যালের মাধ্যমে উইথড্র নেবেন। যাদের পেপ্যাল অ্যাকাউন্ট রয়েছে তারা চাইলে পেপ্যালের মাধ্যমে নিতে। এখানে দেখতে পাচ্ছেন পেপ্যাল অপশন রয়েছে, আপনি পেপ্যালটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে প্রথমত হচ্ছে আপনার নাম দিবেন, তারপর হচ্ছে আইডি কার্ড নং, অবশ্যই এনআইডি কার্ড নং দিবেন, তারপর হচ্ছে এখানে পেপ্যাল আইডি দিবেন, তারপর হচ্ছে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন, কত পরিমাণ উইথড্র নিতে চান 300 দিয়ে দিবেন। তারপর আপনি সাবমিটে ক্লিক করলে আপনার উইথড্রটা হয়ে যাবে। এবং তারা বলেছে 7 থেকে 15 কর্মদিবসের মধ্যে তারা উইথড্রটা দিয়ে দিবে। সো আমি জাস্ট প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ব্যাংকের মাধ্যমে উইথড্র নেবেন, পেপ্যালের মাধ্যমে উইথড্র নেবেন, এবং লাইভ আমি দেখিয়ে দিয়েছি। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আপাতত কেউ উইথড্রটা করেন না, কারণ আমি যেহেতু আমার কয়েন রয়েছে, মোটামুটি ভালো কয়েন রয়েছে, 300 কয়েন যদি আমি উইথড্র নাও পাই কোনো সমস্যা নেই। সো আমি আগে দেখি পেমেন্টটা আমি পাই কিনা। যদি আমি পেমেন্টটা পাই সেই পেমেন্ট প্রুফটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেবো, তারপর আপনারা সবাই উইথড্র করবেন। সো আপাতত কেউ উইথড্র না করাটা আমার মনে হয় বেটার। আর যদি তারপর কেউ যদি উইথড্র দিতে চান করে ফেলতে পারেন, যেহেতু আমি প্রসেসটা দিয়ে দিয়েছি। সো আজকে ভিডিওটা এখানে শেষ করবো। দেখা হচ্ছে ফক্স নিউটনের নতুন করে আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।